কিভাবে ফাইবারে বেশি অর্ডার পাওয়া যায়? হ্যাঁ, এমনটা লিখে অনেকে ইউটিউবে সার্চ দেয়। আমি জানি না যে ভিডিওগুলো আসে ওগুলোর মধ্যে কি দেখায়। তবে আজকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কিছু কথা বলবো, যেটা দিয়ে আপনি মোটামুটি ভালো লেভেলের অর্ডার পেতে পারেন। ঠিক আছে, এটার গ্যারান্টি আমি দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন আমি বলে রাখি ফার্স্টে যে আপনাদেরকে যে টিপসগুলো ওখানে দেওয়া হয়, আমি জানি না কি টিপস দেওয়া হয়, তবে আদৌ কোনো টিপস নাই যে আপনি ভালো অর্ডার পাবেন। ঠিক আছে, এটার কোনো আদৌ কোনো টিপস নাই। আমি আপনাকে বলতেছি আপনাকে কি করতে হবে। ঠিক আছে, এটা কোনো টিপস না, আমি জাস্ট বলতেছি আপনাকে কি করতে হবে। ঠিক আছে, আপনাকে সবচেয়ে বেশি অনলাইনে থাকতে হবে। অর্ডার পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো অনলাইনে থাকা। ঠিক আছে, আপনি যদি 24 ঘন্টার মধ্যে আপনি যদি 17 থেকে 18 ঘন্টা অনলাইনে থাকতে পারেন, এতে করে কি হবে আমি বলে রাখি, আপনার গিগটা র্যাঙ্ক হবে। ঠিক আছে, অনলাইনে বেশি থাকলে আপনার গিগটা র্যাঙ্ক হবে এবং কি রেসপন্স টাইমটা বাড়বে। যাদের কিন্তু অটোমেটিক কমে গেছে, রেসপন্স টাইমটা 2 থেকে 3 বা 4 আওয়ার হয়ে গেছে, তাদেরকে বলতেছে আপনারা বেশি বেশি অনলাইনে থাকেন, তাহলে দেখবেন যে আপনাদের রেসপন্স টাইমটা অটোমেটিক বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অনলাইনে থাকতে হলে কি করতে হবে? আচ্ছা, অনলাইনে থাকতে হলে কী করতে হবে এটা আমি পরে বলতেছি। এটা ছাড়াও আপনার বেশি অর্ডার পাওয়ার সবচেয়ে বেশি মূল ভূমিকা রাখে ওটা হলো গিগ। ঠিক আছে, গিগ কী করতে হবে? আপনাকে এমনভাবে গিগটা তৈরি করতে হবে, সব কিছু মেনে আপনি যদি গিগটা তৈরি করেন তাহলে আপনার গিগটা মোটামুটি র্যাঙ্কে চলে আসবে। আর আপনি যদি অনলাইনে থাকেন তাহলে অটোমেটিক মোটামুটি আপনার গিগটা একটু একটু র্যাঙ্কে আসবে। ঠিক আছে, উপরে উঠতে থাকবে। সো এমন কোনো টিপস নেই যে আপনি বেশি অর্ডার পাবেন। ঠিক আছে, আমি জানি না ওই ভিডিওগুলোর মধ্যে কী দেখে, কারণ আমি কখনো দেখি নাই। ঠিক আছে, আচ্ছা, আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো এবং এই ভিডিওটার মধ্যে মিলিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা এরকম ভিডিও অনেক দেখছেন। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে ওই ভিডিওগুলোর মধ্যে কি আছে। আচ্ছা, এখন কথা হলো যে আপনারা বেশি অনলাইনে থাকার জন্য কি করবেন। এটার জন্য আমি বলে রাখি, আপনারা যদি ল্যাপটপে ইউজ করে থাকেন, ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে থাকেন এবং ওইটার মধ্যে ফাইবারটা লগ ইন করে থাকেন, তাহলে তাদের জন্য। ঠিক আছে, আর মোবাইলের জন্য কোনো অটো রিফ্রেশার আছে কি না আমি জানি না। তাহলে আপনাদের কি করতে হবে, ল্যাপটপে কি করতে হবে, একটা ট্যাব ওপেন রাখবেন এবং ওইটার মধ্যে ফাইবারটা ওপেন রাখবেন। ঠিক আছে, ফাইবারে কি ওপেন রাখবেন, বায়ার রিকোয়েস্ট যেটা ওইটা ওপেন রাখবেন। ঠিক আছে, আপনি যে কোনোটা ওপেন রাখতে পারেন, ড্যাশবোর্ড বা সে কি প্রোফাইলটা ওপেন রাখতে পারেন, ওইটা আপনার ইচ্ছা। তবে আমি রিকমেন্ড করবো আপনি বায়ার রিকোয়েস্টটা ওপেন রাখবেন অল টাইম এবং ওখানে অটো রিফ্রেশারটা ইউজ করবেন। অটো রিফ্রেশারটা কি বা রিফ্রেশটা কি? হ্যাঁ, এখন এটা আপনাদের মনে কোশ্চেন জাগবে। আমি এক কথা বলে রাখি, অটো রিফ্রেশ হচ্ছে আপনার কি কিছুক্ষণ পর পর আপনার অটোমেটিক ট্যাবটা কি রিফ্রেশ করা। ঠিক আছে, রিফ্রেশ মানে রিলোড করা, এতটুকু আপনারা বুঝতে পারবেন। আমি মনে করি যারা কম্পিউটার ইউজ করেন তারা অবশ্যই রিলোড বা রিফ্রেশ এগুলো বুঝেন। ঠিক আছে, এখন আপনাদের মনে কোশ্চেন থাকবে যে কীভাবে এটা ইউজ করব। তো আমি বলে রাখি, এটার জন্য শুধুমাত্র আপনাকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। আমি ওটা উইন্ডোজে না, আমি কম্পিউটারের মধ্যে গিয়ে ওটা দেখাবো যে আপনি কীভাবে ইনস্টল করবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে ফাইবারে বেশি অর্ডার পাওয়ার জন্য কি করতে হবে। এটা কোনো টিপস না। ঠিক আছে, এটা কোনো কি টিপস না, আপনারা কি করতে হবে, শুধু অনলাইনে থাকতে হবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আমার মনে হয় না এমন কোনো টিপস আছে যে আপনাকে বেশি অর্ডার এনে দিতে পারবে, এমন কোনো টিপস আদৌ নাই। ঠিক আছে, কারণ আমি ওখানে আমি মোটামুটি ফাইবারে অনেক দিন যাবত আছি। সো আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে অবশ্যই বলতে পারবো যে ফাইবারে বেশি অর্ডার পাওয়ার এমন কোনো টিপস নেই যাতে আপনি 1-2 দিনের মধ্যে অর্ডার পেয়ে যাবেন। ধৈর্য ধরতে হবে, সবচেয়ে বেশি আপনার উপকারে আসবে ধৈর্য। আপনার এমন হয়েছে যে আপনি ওয়ার্নিং খাইছেন, সাপোজ, হ্যাঁ, আপনার ফাইবার থেকে ওয়ার্নিং দিছে। ঠিক আছে, এখন আপনি কি করছেন, আপনার মনটা ভেঙে গেছে, আপনি ফাইবার ছেড়ে দিছেন, এক্সেট্রা এগুলো করে কোনো লাভ নেই। আপনাকে কী করতে হবে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে এবং কি গিগটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য আপনি সর্বোচ্চ গেলে ওইটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। কীভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন ওইটা নিয়ে আমার অলরেডি একটা টিউটোরিয়াল আছে, আমি আই বাটনে ওইটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এবং কি গিগ কীভাবে খুলতে হয় ওইটা নিয়েও আমার টিউটোরিয়াল অলরেডি করা আছে এবং কি আপনি ওই নিয়মে যদি গিগ খুলে অবশ্যই আপনার গিগটা র্যাঙ্ক করবেই। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে বেশি অর্ডার পাওয়া যায়। এটা ছাড়া আপনি অন্য কিছুই করতে পারেন না, আপনাকে অনলাইনে থাকতে হবে। ঠিক আছে, এটার বেশি আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, আপনাকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা অনলাইনে থাকতে হবে। 18 ঘন্টা 16 ঘন্টা আপনি আপনার সময় অনুসারে এবং কি আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনার ল্যাপটপে নেটটা থাকতে হবে। ঠিক আছে, তাহলে আপনার রিলোডটা কাজ করবে।
ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। কারণ আমাদের আচ্ছা, আরেকটা কোশ্চেন হয়তো আপনাদের মনে কোশ্চেন থাকবে যে কয় মিনিট আমি রিফ্রেশটা দিব বা রিলোডারটা দিব। আমি তাদেরকে বলতেছি যারা এই বিষয়টা জানে না, আপনারা 5 মিনিট দিবেন। ঠিক আছে, 5 মিনিট মানে 300 সেকেন্ড। তাহলে কি হবে আমি একটু বলে রাখি, কারণ ফাইবার আপনাকে 5 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ দেখায়। আপনি যদি এখন চলে যান আপনাকে 5 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ ফাইবার অটোমেটিক দেখাবে, 5 মিনিট পর আপনাকে অফলাইনে নিয়ে যাবে। ঠিক আছে, সো আপনি কি করেন 5 মিনিট আপনার রিলোডারটা দিবেন বা রিফ্রেশার অটো রিফ্রেশারটা দিবেন, তাহলে আপনার কি হবে, আপনাকে অল টাইম অনলাইনে দেখাবে। ঠিক আছে, আর অনলাইনে দেখানো বা অনলাইনে থাকার একটা কি একটা সবচেয়ে বড় উপকার হলো কি আমি বলে রাখি, আপনারা যদি কোনো কিছু লিখে সার্চ করেন তখন একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, আর ওখানে অনেকগুলো গিগ থাকবে। ওখানে যদি সাপোজ 20 থেকে 30টা গিগ থাকে, ওইটার মধ্যে আপনি দেখবেন 5 থেকে 6টা অনলাইনে আছে। ঠিক আছে, এবং কি বাকিগুলো অনলাইনে থাকে না। তাহলে কারা অর্ডার পাবে? সাপোজ আপনি একটা বায়ার, আপনি কি একজন বায়ার, এখন আপনি আপনার একটা সার্ভিস খুঁজতেছেন যে আপনি আপনার আচ্ছা ওয়েব ডিজাইন করবেন সাপোজ, এখন আপনি ওয়েব ডিজাইন লিখে সার্চ করছেন। ঠিক আছে, সাধারণত প্রথম পেজ থেকেই কি অর্ডারগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন আপনি প্রথম পেজে আসছেন, আসার পর আপনি কাকে খুঁজবেন? যে অনলাইনে আছে না যে অফলাইনে আছে তাকে খুঁজবেন? সেটা আপনি আপনার নিজেকে কোশ্চেন করেন, আশা করি আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। ঠিক আছে, কেন অনলাইনে আছে তাদেরকে খোঁজা কেন আমি বলে রাখি, কারণ ও চাই সরাসরি সাথে সাথে কথা বলে সব কিছু ঠিক করে নিতে, সে দেরি জিনিসটা চায় না। কারণ ফরেনার যারা বা বিদেশি বায়ার যারা, ওদের কাছে সময়ের মূল্য অনেক। সো আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমি একটা কথা বলে রাখি শুরু করার আগে, এখানে ওয়ান স্মল স্টেপ, এই সমস্যাটা যারা ফেস করছেন তাদেরকে বলতেছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন সবার আগে আপডেট ভিডিওটা পাওয়ার জন্য। ঠিক আছে, কেন আমি বলতেছি আমি বলে রাখি, আমি নেক্সট টাইম এটা নিয়ে একটা টিউটোরিয়াল করব যে কেন আপনি এই সমস্যাটা ফেস করেন। ঠিক আছে, এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল তৈরি করব। ঠিক আছে, আশা করি সাথে থাকবেন এবং কি এটা থেকে বাঁচার উপায়টাও আমি বলে দেবো। ঠিক আছে, আচ্ছা এখন আপনাদের কি দরকার, অটো রিফ্রেশ। আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন। আপনারা যদি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে অটো রিফ্রেশ ক্রোম। ঠিক আছে, আর যদি ফায়ারফক্স ইউজ করে থাকেন তাহলে অটো রিফ্রেশ ফায়ারফক্স। ঠিক আছে, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আমি এখানে এটা এবং এটা এখানে দুইটা ট্যাব ওপেন করে রাখছি। ঠিক আছে, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এটার কোনো সমস্যা না, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন এবং এটার রেটিং অনেক ভালো। ঠিক আছে, আচ্ছা তো এটা কিভাবে ইনস্টল করতে হয়, আমি এটা অ্যাড টু ক্রোম আমি একটা ইনস্টল করে দেখাচ্ছি। সরি, এক্সটেনশন অ্যাডটা কীভাবে অ্যাড করতে হয় ওইটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তো আমার এখানে অ্যাড হয়ে গেছে, এখানে একটু খেয়াল করুন, সুপার অটো রিফ্রেশ প্লাস। ঠিক আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কিন্তু অনেক কিছুই আছে। ঠিক আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি বলছি কত মিনিট, 5 মিনিট। ঠিক আছে, তো 5 মিনিট করার পর দেখেন এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখেন এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 5 মিনিট পর এটা কিন্তু অটো রিফ্রেশ নেবে, এভাবে অটো রিফ্রেশ হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আর গুগল ক্রোমেরটা ফায়ারফক্সেরটা কী করবেন, এটা নেবেন। ঠিক আছে, এবং কি এটা আমি নিজেও ইউজ করতেছি, আমি একটু দেখাচ্ছি। এখানে দেখেন আমি বলছি কিন্তু বায়ার রিকোয়েস্টটা সবসময় ওপেন করে রাখতে, এবং কি আমার অলরেডি বায়ার রিকোয়েস্ট ওপেন আছে এবং কি আমার এখানে এটা চলতেছে। ঠিক আছে, আমি এখানে সেকেন্ডটা ইউজ করা হয়। ঠিক আছে, আপনি এখানে 300 সেকেন্ড দিয়ে এটা স্টার্ট করে দেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে এটা কীভাবে অ্যাড করবেন। আপনারা যেহেতু ফায়ারফক্সটা যেহেতু অ্যাড করবেন সেহেতু এই লেখাটা সার্চ দিবেন এখানে। ঠিক আছে, এখান থেকে আপনারা ফায়ারফক্সটা সার্চ দিবেন। ঠিক আছে, গুগলে গিয়ে অটো রিফ্রেশ ফায়ারফক্স। ঠিক আছে, আচ্ছা এটা লিখে এখানে সার্চ দেবেন এবং কি প্রথমে যেটা আসবে এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, কারণ আমি এটা নিজেও ইউজ করতেছি, এটা অনেক ভালো, মোটামুটি ভালো সার্ভিস দেয় এবং কি এটার ইউজার এবং রিভিউ মোটামুটি ভালো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে এটা কীভাবে কাজ করে। দেখেন আমার এটা কিন্তু অটো রিফ্রেশ হয়েছে, আমি কিন্তু এখনও কোনো রিফ্রেশ দিই নাই। ঠিক আছে, এটা কিন্তু কী হয়েছে, অটো রিফ্রেশ হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে অনলাইনে থাকার মাধ্যমটা কি এবং কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি গিগ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে নেবেন যে আমার অলরেডি কিন্তু আমি দেখাচ্ছি, আমার এখানে ভিডিওগুলোর মধ্যে কি আমি দেখাচ্ছি। আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি। যাওয়ার পর এখানে ভিডিওতে চলে যাবেন। ঠিক আছে, আমার চ্যানেলে যাওয়ার পর ভিডিওতে যাবেন এবং কি যাওয়ার পর এখানে একটু খেয়াল করেন গিগ মার্কেটিংটা কীভাবে করবেন, এটা হলো এটা, এবং কি কীভাবে একটা গিগ ক্রিয়েট করতে হয় এবং কি ওইটা র্যাঙ্ক কীভাবে করতে হয় ওইটা নিয়ে আমার অলরেডি টিউটোরিয়াল আছে। এই দুটো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, যারা নতুন তাদেরকে বলতেছি। ঠিক আছে, তো আজ আরও এখানে কিছু পাইবার নিয়ে আরও অনেক কিছু আছে, আশা করি দেখে নেবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। চ্যানেলে নতুন হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন সবার আগে আপডেট ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ।